আমি বলেছিলাম ঢোল বাজা হারাম, সামনে বছর আমি বলেছিলাম ঢোল বাজা হারাম। আমি এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে আমাকে তেজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد سيدنا شفيعنا نبينا شمس الضحى بدر دوجا اول نبي आखिरी। ব্রাদার ইসলাম, হক কথা বললে মানুষকে টক লাগে, হক কথা বললে মানুষকে টক লাগে, কিন্তু মানুষ যেদিন ধাক্কা খায় সেদিন মানুষ পাক্কা হয়। হক কথা বললে মানুষকে টক লাগে, কিন্তু মানুষ যেদিন ধাক্কা খায় সেদিন মানুষ পাক্কা হয়। যে আমি গেছিলাম কোনো এক দাওয়াতে, সেখানে আমাকে বলা হয়েছিল যে ঢোল বাজানো যাবে না। তুমি কোথায় পেলে? ঢোল কেন বাজানো যাবে না? আমি যখন দলিল দিয়েছিলাম ওনাকে বাহারে শরিয়ত থেকে, উনি বলছে আমি আলা হযরতকে মানি না। আরে সেই পীর সাহেব যে রয়েছে, সেই পীর সাহেবের যখন আমি আকীদা চেক করতে লাগলাম, সেই পীরের যখন আমি আকীদাকে যাচাই বাছাই করতে লাগলাম, তো সেই পীরের আকীদাকে দেখে বুঝতে পারা গেল সেই ব্যক্তি সুন্নিও নয়, সুন্নি নাম দিয়ে চলে, নিজেকে সুন্নি তো দাবি করবে, এমন সুন্নি দাবি করবে মনে হবে ওনার মতো সুন্নি মুসলমান আর কেউ নেই। এত বড় সুন্নি দাবি করবে, একবারে বুরুজ খলিফার মতন সুন্নি দাবি করবে, নারকেল গাছের সমান সুন্নি দাবি করবে। আজকে সেই ব্যক্তির, সেই পীর সাহেবের যখন আকীদা চেক করলাম, সেই পীর সাহেবের আকীদা দেখছি ইয়াজিদি আকীদা বের হচ্ছে। বলছে ঢোল বাজানো যাবে, ঢোল বাজানো হারাম। কোথায় পেলে? আমি যখন আপনার যে কিনা আলা হযরত আজিমুল বারাকাত আপনার যে বাহারে শরিয়ত থেকে যখন দলিল দিতে লাগলাম ব্রাদার ইসলাম, এমনি সমাতে উনি আমাকে বলতে লাগলো না না না, আমি বাহারে শরিয়ত থেকে দলিল নেব না, আমি কোন মৌলবীর বই থেকে দলিল নেব না। তুমি কেন না আমাকে কোন ফোকা ইকরাম কিংবা আমাদের মাযহাবে যে 4 ইমাম রয়েছে কিংবা নবীর হাদিস থেকে এসেছে এইরকম একটা দলিল দাও। আরে আমি যখন বললাম কি তুমি আলা হযরতকে কেন মানো না, আলা হযরতকে কেন মানো না, যখন বুঝতে পারলাম, দেখে আমি ওনাকে বুঝতে পারলাম আরে এই ব্যক্তি আলা হযরতকে কেন মানে না। আলা হযরতকে যদি মানতে যায় তো ওনার যে ভণ্ডামি গুলো রয়েছে, সেই ভণ্ডামি গুলো আজকে জাতির সামনে প্রকাশ্য হয়ে যাবে, জাতি জেনে যাবে, তখন সেই পীর সাহেবকে চাপ্পল বলে মারবে। ভুল যদি যাবে তো পাবলিক ছাড়বে। আর ডুপ্লিকেট মাল যে রয়েছে সেই মাল কিন্তু বেশি দিন যায় না, ডুপ্লিকেট মাল বেশি দিন চলে না, ধরা একদিন পড়বে, কোনো না কোনো জায়গাতে ধরা পড়বে মুসলমান। আপনারা শুনেছেন যে 2017 কিংবা 18 সালে আমার জানা মতে একটা রাইস বের হয়েছিল, চাল প্লাস্টিকের চাল, অনেকেই শুনেছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তো সেই চাল কোম্পানি যে ছিল ডুপ্লিকেট প্লাস্টিকের চাল বিক্রি করতো, খাবার চাল যখন বিক্রি করতো বেশি দিন চলাতে পারেনি। প্রথমে তো খুব চলেছে ডুপ্লিকেট মাল, চলার পরে যখন জাতি জানতে পারলো, এখন জাতি তাকে খুঁজে বেড়াচ্ছে চাপ্পল খুলে মারার জন্য। সে আজকে ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে, রাইস কোম্পানি পালিয়ে গেছে। এইরকম সেই পীর সাহেবদের সেই ভণ্ডদের আকীদা যখন জাতির সামনে যখন প্রকাশ্য হয়ে যাবে, যখন জাতি জানতে পেরে যাবে, তখন তারা মুখ লুকানোর, মুখ ছুপানোর জায়গা খুঁজে পাবে না। আরে কাগজ কা লিবাস বদন সে উতার দে, कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बह गई तो मुंह कहाँ छिपाओगे। आज के जे इमाम हुसैन रदी अल्लाह ताला अनहर, इमाम हुसैन रदी अल्लाह ताला अनहर नामे जे आज के जे मिलाদের ব্যবস্থা করা হয়েছে, জালসার ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে বাবা। এই জালসার যে আয়োজন করা হয়েছে, এই জালসার মধ্যে কিছু না কিছু ফাতিহা করা হবে নিশ্চয়ই, হয়তো বাতাসা কিংবা চিনি কিংবা ক্ষীর কিংবা মিষ্টি কিংবা আপনার যে বিরিয়ানি, কিছু না কিছু তো একটা ফাতিহা করা হবে। এই যে আপনার যে আজকে যে ফাতিহা করা হবে, শিরনি এই তাবাররুক যদি খেলেন তো কিছু নামধারী মাওলানা, কিছু আহলে হাদিস মাওলানা, কিছু ইয়াজিদি মাওলানা রয়েছে, যারা বলে বেরাবে কালকে সোশ্যাল মিডিয়াতে যে সাকিব মাওলানা বলে গেছে যে আপনার যে মুহররম মাসে যে ফাতিহা করা হয়, সেই ফাতিহা খালি যে ফাতিহা যে করা হয়, এই ফাতিহা তাবাররুক সিন্নি খাওয়া হচ্ছে জায়েজ, কিন্তু আমি বলছি এটা খাওয়া হারাম।
আমি বলছি না এটা খাবার জায়েজ মুহররম মাসে, কিন্তু সেই সমস্ত মৌলানা বলে বেড়াবে কিছুদিন পূর্বে দেখবেন যে মুহররম মাসে যে ফাতিহা করা হয় এই তাবারুক খাওয়া হারাম, এইরকম ভাবে। তো বারাদার ইসলাম, এই যে ফাতিহা খানি যে করা হবে, এই ফাতিহা খানিকে কালকে হারাম হারাম বলে চিল্লাবে, কিন্তু তাদের আকীদা যখন চেক করা হবে তারা নিচে হারাম প্রমাণ হবে। এখন যদি বলা যায় কেন হারাম রয়েছে বলো, তখন বলবে এই ফাতিহা খানি কার সুন্নাত, কোন নবী করেছিল? আরে নবী যদি না করে তাহলে যদি হারাম হয়ে যায়, তাহলে তুমি যে বিরিয়ানি খাচ্ছ কোন নবী খেয়েছে? তাহলে তো তুমি আগে বড় হারামি প্রমাণ হচ্ছ, তুমি তো আগে নাজায়েজ প্রমাণ হচ্ছ। ও বারাদার বন্ধুগণেরা, আমার সোনামানিকেরা, আমি আয়াতে কারিমা পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। যারা সত্য কথা বলে তাদের সঙ্গ লাভ করো, যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে যেও না। বলুন সুবহানাল্লাহ। যারা সত্য কথা বলে তাদের সঙ্গে থাকবেন তো আপনারা? থাকবেন তো? জোরে বলেন, থাকবেন তো? জি মাশাআল্লাহ। তাই এই যে আয়াতে কারিমা থেকে বিশ্বের মুসলমান, পুরো দুনিয়ার মুসলমান, পৃথিবীর মুসলমানকে মেসেজ দিয়ে দিয়েছেন ব্রাদার। এখন সময় খুব কম, এই জন্য তো যাই হোক ব্রাদার ইসলাম, সময় খুব কম, হায়াত বাকি তো মালাকাত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।